হ্যালো এভরিওয়ান, তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু দীঘাতে শেষমেশ চলেই এসেছি। আগের ভিডিওতে অনেকেই দেখেছো, কারণ আগের ব্লগটা আমি জানি অতজন দেখবে না, খুব অল্পই দেখবে, কারণ আমি নতুন ব্লগার, খুব একটা লোকজন দেখে না, কিন্তু যে কজন দেখে তাতেই আমি খুশি। তো আমার সাথে সাথে এই যে আমাদের বনুর ফটোশ্যুট রেডি হচ্ছে, তো ফটো তোলা হয়ে গেছে। তারপর আমরা দীঘা থেকে, এই যে আমাদের দীঘা স্টেশন আর কি, তো এখান থেকে আমরা সোজা চলে গেছি রুমে। তো রুমে গিয়ে তারপর আমরা ফ্রেশ হয়ে, এই যে দেখতে পাচ্ছি আমরা বিচে চলে এসেছি। আর এই যে আমার বোন আর বোনের বর ঝগড়া, যাদের জন্য মেন এই ঘুরতে আসা, তো তারা এই যে অল টাইম ঝগড়া করছে, মুখ টুক ফুলিয়ে বসে আছে। তো কোনো ব্যাপার না, আমাদের তো এনজয় করতে হবে, আমরা চলে এসেছি। তো যাই হোক, ওর হাত ধরে টানতে টানতে আমরা বলছি চ বিচে যাবো, ঘুরবো, এনজয় করবো। তো এখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম, একটু আনন্দ নিলাম, হাওয়া খেলাম। আর যে দিদিটা হাই করলো সেটা কিন্তু আমাদের বৌদি, মানে দাদার বউ, এখনও বিয়ে হয়নি, তবে হবে। তারপর এমনি একটু হাওয়া টাওয়া খেয়ে আমি, আমার বোন, আমার দুই বোন, বোনের ননদ, আমরা তিনজন চারজনে মিলে সোজা চলে আসলাম কিছু কেনাকাটা করতে। একটু হাত চুলকাচ্ছিল, কিন্তু কিছু কিনিনি আমরা, ভাই ভীষণ দাম এখানে, ভীষণ দাম, এর থেকে বাড়িতেই ঠিক ছিল। তারপর আমরা আস্তে আস্তে হোটেলে ফিরছিলাম, তখন দেখছিলাম এই যে এরা দুজন কি মিষ্টি না, আমার আবার এসব বেশি ভালো লাগে। তো হোটেলে এসে খাওয়া দাওয়া করে কোনো মতে আমরা একটু ডান্স করলাম, ছোটো ছোটো একটা পার্টি করলাম, ছোট্ট একটা পার্টিতে ভীষণ এনজয় করেছি। আর এই যে আমার জামাই দাগ লাগিয়ে দিয়েছে দুষ্টুটা, মানে বোনের ননদ। যাই হোক, কোনো ব্যাপার না, বাচ্চা আমি ক্ষমা করে দিয়েছি। তারপর আমরা ভীষণ পরিমাণে এনজয় করলাম, করে ঘুমিয়ে টুমিয়ে একেবারে সকালবেলা আমরা চলে যাচ্ছি উদয়পুরে। দেখতেই পাচ্ছ ওই যে আমাদের টিম নামছে। এখানে কিন্তু কোনো বড়রা আসেনি, সব ছোটরা এসছে, মানে আমাদের দুটো টিম, একটা ছোটরা একটা বড়রা। তো বড়দেরকে আমরা রেখে এসেছি, আমরা আসলাম উদয়পুরে, কারণ এখানে একটু ছোট্ট পার্টি হবে, সবাই বুঝতেই পারছো, উদয়পুরে বিচে বসে এনজয় করব। তারপরে এই যে এই সিঁড়িটা দেখে সেই কবে এসেছিলাম, তখন অতটা কষ্ট হয়নি, কিন্তু এখন ভাবছি কী করে উঠবো। কিন্তু এত আনন্দ, এত গ্রুপের সাথে, মানে এত সবাই মিলে এসে এত আনন্দ পেয়েছি যে কখন উঠে গেছে আমি নিজেও টের পাইনি। আর আমাদের টিমটা তো দেখতেই পাচ্ছ, সব একেবারে ইয়াং 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 আছে। আসলে এখানে বড়রাও আছে, কিন্তু ওনাদের না সব জায়গায় নেওয়া যায় না, তো কোনো ব্যাপার না, ওনাদেরকে রেখে এসেছি। আর এই যে আমাদের পেছনে ফুল টিম, আমরা যাচ্ছি এখন উদয়পুর বিচে এনজয় করবো। আর এই যে আমার বোন দেখো, বরকে ছাওয়াই নিয়ে যাচ্ছে, যেন কষ্ট না, আবার থিং বিরিং করে লাফাচ্ছে, হায় ভগবান। ওই যে আমাদের সুন্দরী কন্যা। আর এখানে এসে দেখতে পাচ্ছি যে বয়সের কোনো ব্যাপার নেই, এনজয়টাই মেন, লাইফে এনজয় না করলে কখনো বাঁচাই যায় না, সত্যি কথা, নিজেকেই ভালো রাখতে হয়। এখানে আমি এনাদের নাচ দেখছিলাম, যত সময় না আমাদের টেবিল রেডি হচ্ছিলো, তো টেবিল কোনো মতো রেডি হয়ে গেছে, কিন্তু আমরা একটু নাক কোচকাচ্ছিলাম যে আমরা ওপরে বসবো না, কিন্তু ওনারা বলেছিল জানো তো, যে নিচে জল কমে গেলেই আমাদের নিচে দিয়ে দেবে। তো এখানে এই যে দাদা বৌদি বসে এনজয় করছে, আর আমরা এখানে এই যে ঝগড়া হচ্ছে সেটা সামলাচ্ছিলাম, আর আমি তো ভিডিও করতে ব্যস্ত। আর এই যে তারপর আমাদের বিচে একদম জলের মধ্যে দিয়ে দিয়েছিল, মানে এখানে আমাদের জল আসছিল আর কি পায়ের তলা দিয়ে। তারপর আমরা এখানে অনেক খাওয়া দাওয়া করলাম, করে টোরে বাড়ি এসে স্নান টান করে, ওখানে স্নান টান করে ফ্রেশ হয়ে বাড়ি এসে এই যে চলে এসেছে একটা হোটেলে খেতে, কারণ আমরা উদয়পুর থেকে না নিউ দীঘায় গেছিলাম স্নান করতে। তারপরে স্নানের ভিডিওটা আর করতে পারিনি তোমাদের সাথে, তো সেগুলো আর হয়নি। কোনো মতে এই যে হোটেলে চলে আসলাম, খাওয়া দাওয়া করলাম, কারণ ভীষণ খিদে পেয়েছিলো, অনেক স্নান করেছি, কষ্ট হয়ে গেছিলো। তো খেয়ে দিয়ে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে আমরা চলে আসলাম আবার বিচে আসার পরে দেখতে পাচ্ছি দেখো ওরা দুজন আবার ঝগড়া করছে, কিন্তু কি করব, ওরা ঝগড়া করলে হবে না, আমাদের তো এনজয়টা করতেই হবে না। আমি এখানে টুংটুং করে ভিডিও বানিয়েই যাচ্ছি, কিচ্ছু করার নেই, কারণ তোমাদের সাথে ভাবছিলাম ব্লগটা শেয়ার করব। সে যাই হোক, কোনো ব্যাপার না। এখানে ঝগড়া হচ্ছিলো বলে বোন, আমার ছোটো বোন, সবাই মুড অফ, ইনি তাও একটু হাসছে, মানে আমার যেই বোনের বিয়ে হয়েছে আর কি। তারপর আমরা বললাম এত ইয়ে করে লাভ নেই, ঘোরাফেরা করি। তারপর আমরা একটু পুতুল, এখানে আবার বেলুন ফাটানোর কম্পিটিশান, বোনের ননদ, আমার দুই বোন, আমার বোনের বর, সবাই মিলে একটু মজা করলাম। তারপরে এই যে পুচকুটার সাথে দেখা হয়েছিল, ওর সাথে একটু আদর করছিলাম। বুনু আবার ভিডিওটা করেওছে, কিন্তু এর আগে আমি ওকে অনেক আদর করেছি, মেন জিনিসটাই ভিডিও না করে, পরে যখন ওর বসকে খুঁজছিল, মানে ওর ভালোবাসার মানুষকে, ওর বাবাকে খুঁজছিল, তখনই ভিডিও করেছে। ওর বাবা কখন ওকে রেখে চলে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না। পরের দিন রুমে এসে সেই দিনই আমরা ঘুমিয়ে টুমিয়ে উঠে সকালবেলা এই যে উঠেছি। ওঠার পরে এই যে সবাই কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, আমরা এখন যাব মোহনায়, কারণ আজকে আমাদের ট্রেন, আজকেই আমাদের ট্রেন। তো কোনো ব্যাপার না, চলো, ট্রেন যখন সকালবেলাটা ঘুরেই আসি। তো সকালবেলা আমরা সবাই রেডি হয়ে যাচ্ছিলাম মোহনায় ঘোরা হয়ে গেল, ওরা চলে গেছে রুমে। আর এখানে আমি, আমার বোন, আর হচ্ছে আমার বোনের দাদা, মানে আমারও দাদা, যাই হোক, আমরা সবাই মিলে তিনজনে মিলে একটু বিচ এনজয় করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, কারণ খুব ঝগড়াঝাটি হচ্ছিলো, সেরকম একটা খাওয়া দাওয়া হচ্ছিলো না, তো আমরা একটু আলাদা করে খাওয়া দাওয়া করছিলাম। তো ওদেরকে মিস করছিলাম, কিন্তু কী করবো, ওরা রুমে চলে গেছিলো। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে আবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে স্নান টান করে আমরা আবার ঝাঁপিয়ে আবার চলে এসেছি আরেকটা হোটেলে খেতে। স্নানের ভিডিও তোমাদের দিতে পারছি না, কারণ ভীষণ ভয়ে ফোন পড়ে গেলে ফোন নষ্ট হয়ে যাবে। এমনি আমার একটা দাদার ফোন নষ্ট হয়ে গেছে, তো সেক্ষেত্রে কেউই, আর আমাদের তো আরও কম দামি ফোন, ওনার অনেক দামি ফোন। তো যাই হোক, তারপরে আমরা ওখানে
ওখান থেকে বিচে এনজয় করে চলে আসলাম ট্রেনে, স্টেশনে এসে আমরা ওয়েট করছি, ট্রেন আসবে না, ট্রেন আস্তে আস্তে 11টা। যাই হোক আমরা এমনি লেট করে এসেছিলাম 10টার সময়, যাই হোক কোনো ব্যাপার না, শেষমেশ আসলো ট্রেনটা 11টার সময়। এই যে আমরা যাচ্ছি টুংটুং করে, ট্রেনটায় উঠেছি কোনো মতে, আমাদের দেখো আবার সাঁতরাগাছিতে নামিয়ে দিল। কি কপাল, এত হ্যারাসমেন্ট কেন করছে ভাই। তো এখানে নামিয়ে দিয়েছিল। তারপর আমরা কিছুটা ওয়েট করার পরে কোনো মতে এই যে সবার চেহারাগুলো দেখো, ওখান থেকে আমরা আবার ট্রেন ধরে এই যে হাওড়াতে এসেছি। আমার বোনের অবস্থা দেখো, এই একজন আর আগে তো একটা গেলই, এরকমভাবেই খুব অসুস্থ সবার চোখ মুখ। আমারটা দেখো, যাওয়ার সময় গেলাম পুরো হিরোইন হয়ে, কিন্তু আসার সময় আসলাম একেবারে ভূত। কেউ কয়লা কারখানায় কাজ করে, কেউ রেল লাইন পরিষ্কার করবে, এক একজনের চেহারা এক এক রকম হয়ে গেছিলো। মনে হচ্ছিলো আমরা খুব খুব কষ্টের কাজ করি আর কি, এরকম চেহারাগুলো দেখতে হয়ে গেছিলো। যাই হোক কোনো ব্যাপার না, আমরা হাওড়া থেকে পরপর 4টে ট্যাক্সি বুক করে নিলাম, নেওয়ার পরে এই যে বাড়ির পথেই রওনা দিচ্ছি। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, যেন তোমাদের আরও অনেক 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 নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইটুখানি প্রার্থনা করবো। আর আমার জন্য আমার পাশে থেকো প্লিজ। টাটা, বাই, এখনকার মতন এই পর্যন্ত।